আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি তবলন কানেকশন করার জন্য। বিল্ডিংয়ের ভিতরে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরো বিল্ডিংয়ের ভিতরে। তো এখন তবলনটা কানেকশন করে দেবো, তবলনটা কানেকশন করে দিয়ে সবগুলা লাইট জ্বালাই দেবো, কারণ তারপর যে দেওয়ালে রং করবে, দেওয়ালে এখনও রং কমপ্লিট হয় নাই। তো তবলনটা আমি কীভাবে কানেকশন করি আপনারা পুরো ভিডিওটা দেখেন, আর বাংলাদেশে কি সেমভাবে কানেকশন করে কিনা, আর আমার যে তবলন কানেকশনটা এটা কি সঠিক নিয়ম হইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আমি তবলন কানেকশনের একটা ভিডিও দিছিলাম। তো আসলে আমি ওই তবলন কানেকশনটার ভিতরে কেবলের ভিতরে দেখেন, এখন যেখানে হলুদটা আছে এখানে আমি লালটা দিছিলাম, মানে লালটা মাঝখানে দিছিলাম, হলুদটা এক সাইডে, নীলটা এক সাইডে দিছিলাম। তো অনেকে আমার ভুল ধরছেন, বলে যে ভাই তবলন কানেকশনটা হয় নাই, এটা রং হয়েছে। তো আসলে ভাই এভাবে তো চলতেছে, সমস্যা নাই। কারণটা হচ্ছে কি, এটা যদি থ্রি ফেজের যদি কোনো কিছু থাকে, গাছালা বা কোনো ধরনের কোনো কিছু থাকে থ্রি ফেজে, তাহলে কিন্তু থ্রি ফেজের কোনো কিছু চলবে না। যদি লাল লাল কেবলটা যদি আমরা মাঝখানে দিই, হলুদটা যদি সাইডে দিই, যদি থ্রি ফেজের কোনো কিছু থাকে তাহলে অবশ্যই হলুদটা এক সাইডে দিতে হবে, লালটা মাঝখানে, লালটা এক সাইডে দিতে হবে, হলুদটা মাঝখানে দিতে হবে। বর্তমানে যেভাবে কানেকশন করছি এভাবে। তো এটাই সঠিক নিয়ম, সেটা আমি খুব ভালো করে জানি। তো এক একজন এক এক নিয়মে ইয়া করে, আর এটা হচ্ছে নর্মাল বারের কাজ, এখানে এতটা ইয়া নাই সর্দি, এখানে থ্রি ফেজের কোনো কিছুই নাই চলার মতো। তো সেই হিসাবে আমিও মনে করেন যে যেভাবে সহজ হয়েছে, সুবিধা হয়েছে, এভাবে কানেকশন করে ফেলছি। তো সমস্যা না, অনেকে আমার বলছে যে ভাই এভাবে কানেকশন করিয়েন না, এভাবে কানেকশন করলে পরবর্তীতে কোনো না কোনো সমস্যা হতে পারে, আপনি সঠিক নিয়ম যেটা সেটাতে কানেকশন করিয়েন। তো আমি সেই হিসাবে কানেকশন করছি। তো বর্তমান কানেকশনটা ঠিক আছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আর এখানে এসে 220-এর কারেন্ট, 380-এর কারেন্ট খুবই কম আসে। তো এখানে 220-এর কারেন্ট আসছে, আমি এখন 220-এর কারেন্ট অনুযায়ী তাপলনটা কানেকশন করব। তো আসলে আমি যে এখন যে তারগুলা কানেকশন করতেছি, এখানে কিন্তু টোটাল 5টা তার আসছে। 5টা তারের ভিতরে একটা হচ্ছে যে আর্থিংয়ের তার, আর 4টা হচ্ছে যে নিউট্রাল ফেজ। দুটো হচ্ছে 6 মিলি আর দুইটা 4 মিলি। 4 মিলির ভিতরে একটা নিউট্রাল একটা ফেজ, আর 6 মিলির ভিতরে দুটো হলো এসির, একটা ফেজ একটা নিউট্রাল। সেই হিসাবে আমরা কিন্তু 220-এর কারেন্ট আসলে দুটোটা তারই কিন্তু ওই যে মুফতাইগুলোর ভিতরে যাবে, বেকারের ভিতরে যাবে আর কি। নিউট্রাল ফেজ দুটা মুফতার ভিতরে যাবে। তা আমি এখানে মুফতা বেশি আছে, তার কম আছে, সেই হিসাবে আমি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দিতেছি। মানে 6 মিলিগুলো আলাদা দিতেছি, 4 মিলিগুলো আলাদা দিতেছি। তো যদি মুফতা কম থাকে আপনারা চাইলে 6 মিলির সাথে 4 মিলিও দিতে পারেন, মানে রুম বা বাথরুমে যে 4 মিলিগুলো ব্যবহার করি আমরা মেন, আর এসির জন্য শুধু আমরা 6 মিলি ব্যবহার করি। তো আপনারা চাইলে যদি মুফতা কম থাকে তাহলে কিন্তু আপনারা একসাথে দিতে পারেন। এখানে মুফতা বেশি আছে হিসাবে আমি ডাবল করে দিয়ে দিতেছি। তো আসলে অনেকে ভাই আমার কথা হলো যে যদি কাজের ভিতরে ভুল ত্রুটি হতেই পারে, তো মানুষ বলতে ভুল আছে, যদি আমার ভুল হয় অবশ্যই বলে দিবেন যে ভাই আপনার এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা ব্যবহার না এইভাবে হবে। তো আমি অবশ্য আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে।